হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি জগন্নাথের মা আপনাদের জন্য নিয়ে আসলাম যারা নিরামিষ বুঝি বা প্রসাদ বুঝি তাদের জন্য হাই প্রোটিনযুক্ত একটি রেসিপি। চলুন দেখে আসি কীভাবে সেটা তৈরি করা হয়। তো তার জন্য প্রথমেই আমাদের লাগবে মটর ডাল বা বুটের ডাল। সেটা আগের দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সেটা ভালোভাবে ব্লেন্ড বা শিলপাটায় বেটে নেওয়া যাবে। তারপর মটর ডাল আর সিমের বিচি সাথে কাঁচামরিচ দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সেই পেস্টে লবণ, পরিমাণ মতো হলুদ, তারপর আদা, জিরা এবং যে মোটা জিরা, তারপর একটু হিং দিয়ে মিক্স করে নেব। তারপর সেই মিশ্রণটা একটা বলে তেল মিশিয়ে তারপর সেই মিশ্রণটা সে বলে দিয়ে দিতে হবে। বলের মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর একটা চুলার মধ্যে কড়াইতে বা যে কোনো পাত্রে আপনি জল গরম করে নিতে পারবেন। জল গরম করে নিয়ে তারপর সেই পাত্রের উপরে সেই মিশ্রণটা বসিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সেটা ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা নামিয়ে আপনি সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন। সেই টুকরোগুলো একদম সফট হয়ে যাবে, একদম নরম তুলতুলে করবে। তো সেটা এমনি না ভেজেও খাওয়া যায়, আবার আপনি চাইলে ইচ্ছা করলে সেটা ভেজেও খেতে পারবেন। যেহেতু আমি সেখানে বলছিলাম যে হাই প্রোটিনযুক্ত খাবার, তাহলে সেটাই আমি অল্প তেলে রান্না করার ট্রাই করব। তো আপনারা চাইলে এটা বেশি তেলে বা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে সেটা ভেজে নেব। লো টু মিডিয়াম আছে সেটা সুন্দর করে লাল লালভাবে ভেজে নেব। তা আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম খুব সফট ও তুলতুলে হয়েছে। তারপর একটা প্যানে আবার তেল দিয়ে সেটাতে ফোড়ন দেব, বা আপনি এর সাথে আলু বা অন্য সবজিও অ্যাড করতে পারেন। আমার এত সবজি অ্যাড করার প্রয়োজন ছিল না, তার জন্য আমি শুধু আলু দিয়ে সেটা করার চেষ্টা করেছি। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর জিরা, পাঁচফোড়ন, টমেটো, হলুদ পরিমাণ মতো, মরিচ, হিং দিয়ে এগুলা দিয়ে একটা সম্বার দিতে হবে। আপনারা চাইলে এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন। আমার ব্লেন্ড করার দরকার হয়নি, এমনিতেই নরম হয়ে গেছে। তারপর সেখানে ফুটন্ত গরম জল ঢেলে দিতে হবে। তারপর অনেকক্ষণ বগলানোর পর বা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। যখন পানিটা ফুটে আসবে তখন সেই সয়াবিন বড়া বা রসবড়াগুলা সেই পাত্রে ঢেলে দেব। তারপর মিক্স করে নেব। মিক্স করা পর্যন্ত জল দেওয়া যাবে না। যখন মিক্সড হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত গরম জল দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত সেটা সিদ্ধ হবে। তারপর কিছুক্ষণ লাস্ট পর্যায়ে সিদ্ধ হয়ে আসলে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবং সাথে 1 চামচ ঘি দিতে পারেন, সেটা অপশনাল। ঘি বা ধনেপাতা সেটা অপশনাল, আপনাদের ইচ্ছা, যা যে পছন্দ করবেন সেই ঘি দিবেন। তারপর নামিয়ে সার্ভ করবেন। জগন্নাথকে ভোগ দিয়ে তারপর নিজে প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ।